হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। আজকে আমি রাজস্থানি মাথানিয়া মির্চ দিয়ে একটি চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 1.5 কেজি চিকেনের মধ্যে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিয়েছি। মাথানিয়া চিলি তার টকটকে লাল রং, স্মোকি অ্যান্ড সুইট ফ্লেভারের জন্য বিখ্যাত। এবার একটা বড় কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেব। গরম হলে ওতে গোটা গরম মশলা দিয়ে দেব। হালকা লাল হয়ে এলে 4টে বড় সাইজের পেঁয়াজের কিমা দিয়ে দেব। পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হয়ে এলেই তাতে বেশ খানিকটা পরিমাণের আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার নাড়তে থাকবো। একটু কষে এলেই তাতে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলি ভালো করে মেশানো হয়ে গেলেই 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এরপর আবার ভালো করে কষতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলেই দেখতে পাবেন সাইড দিয়ে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে, এবং এরপরেই আমরা তাতে দিয়ে দেবো আমাদের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস রাজস্থানি মাথানিয়া মির্চের পেস্ট। এই পেস্টটায় কিন্তু কোনো রকমের বীজ নেই, এবং এটা কিভাবে বানাতে হবে সেটা কিন্তু আগের ভিডিওতে দেখানো হয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেটা ক্লিক করলেই জেনে যাবেন। এবার দেখুন মেশানোর পরে কতটা লাল টকটকে একটা রং এসেছে। কিন্তু বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু একদমই ঝাল নয়। পেস্টটি দিয়ে ভালো করে কষানোর পরে ম্যারিনেটেড মাংসগুলি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। মশলাগুলি মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গেলেই এই চিলি ভেজানো টকটকে লাল রঙের গরম জলটি মাংসের মধ্যে ঢেলে দেবেন। এতেই দেখবেন মাংসের থেকে একটা অসাধারণ ফ্রেগ্রেন্স বেরিয়েছে, এবং কালারটিও খুব সুন্দর দেখাচ্ছে। ঝোলটি টকবক করে ফুটে এলেই তার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেবেন, এবং এটা ঢাকা দিয়ে রেখে দেবেন সেদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকা খুলে গ্যাসের ফ্লেম অফ করে কুচানো ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন নান অথবা কুলচার সাথে। ভাতের সাথেও কিন্তু এই চিকেনটি অসাধারণ লাগে। ধন্যবাদ বন্ধুরা।